একের পর এক বল আছড়ে পড়ছে সীমানার বাইরে। ব্যাট হাতে এমন ঝোড়ো প্রদর্শনী চালাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বোলারকে বিভ্রান্ত করার জন্য খেলেছেন এমন ইম্প্রোভাইজিং শটও। অন্যদিকে রিশাদ, আলিস, রাকিবুলদের লক্ষ্যও একটাই, মাহমুদুল্লাহকে আউট করা। একটা বলে এই ব্যাটারকে ভড়কেও দিয়েছিলেন রিশাদ হোসেন। তার লেগ স্পিনিং বলে লফটেড শট খেলতে গিয়ে হয় আউটসাইড এজ, তৈরি হয় আউটের সম্ভাবনা। তবে এই যাত্রায় আউট হওয়া থেকে বেঁচেই গেছেন রিয়াদ। তবে খুব বেশিক্ষণ আর নট আউট থাকতে পারেননি তিনি। আলিস আল ইসলামের নিচু হয়ে আসা বলে আবারও বড় শট খেলতে গিয়ে পুরোপুরি মিস করেছেন। ছত্রখান হয়েছে তার স্টাম্প। এই উইকেটটা পাওয়ার পরেই দুহাত দুদিকে প্রসারিত করে সেলিব্রেশন শুরু করলেন আলিস। আরাধ্য উইকেট পাওয়ার পর আনন্দের বহিঃপ্রকাশও দেখা গেল সেরকমই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওদিকে আবার আউট হওয়ার পরেই নেট থেকে বেরিয়ে পড়েছেন মাহমুদুল্লাহ, যেন অপেক্ষা করছিলেন এই আউট হওয়ার জন্যই। উইকেট হারিয়ে রিয়াদ চলে গেছেন তার পরবর্তী গন্তব্যে মিরপুর ইনডোর গ্রাউন্ডের মাঠে। সেখানে গিয়ে আবারও শুরু করেছেন ব্যাটিং অনুশীলন। ভারতের বিপক্ষে সিরিজ খেলার জন্য অল্প কিছুদিনের মধ্যেই দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেই সিরিজকে ঘিরে টেস্ট ও টি-20 দলের অনুশীলন শুরু হয়ে গেছে পুরো দমে। রিয়াদও এর ব্যতিক্রম নয়। যদিও টি-20 ওয়ার্ল্ড কাপের পর আবারও দলে মাহমুদুল্লাহর সুযোগ পাবেন কিনা সেটা নিয়েও আছে প্রশ্নের অবকাশ। এক বিশ্বকাপ শেষ হওয়ার পরেই পরবর্তী বিশ্বকাপের জন্য নিজেদের গোছানো শুরু করে যে কোনো দল। সেই প্রক্রিয়ায় পরবর্তী টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় রিয়াদ থাকবেন। ফরম্যাটের ধরন ও বয়স বিবেচনায় সেই সম্ভাবনা ক্ষীণ। তবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজে যদি তার সুযোগ হয় তাহলে একটা সুখস্মৃতি নিয়েই সেখানে তিনি যাবেন। শেষবার যখন ভারতে গিয়ে টি-20 খেলেছিল বাংলাদেশ, সেবার অধিনায়ক ছিলেন এই রিয়াদ। আর তার নেতৃত্বেই ভারতকে একটা ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ নিজেকে প্রস্তুত করছেন, সুযোগ আবারও পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।